নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পরোটার রেসিপি, যেটা কিনা খেতে যেমন ভালো আর নরমও ভীষণ হয়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এই বাটিটার, এই যে কাঁচের বাটিটায়, সাদা বাটিটায় 2 বাটি আমি আটা দিয়েছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারো, আমি কিন্তু আটা দিয়ে করেছি। দেখো, আটা দিয়ে দেওয়ার পর একটুখানি ছোটো চামচের হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে দেখো, আমি একটুখানি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর কিছুটা আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে আটাটা খুব ভালো করে আমি মেখে নেবো। তোমরা যদি নিজেদের বড়দের জন্য বানাও তাহলে এটার মধ্যে চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি কিন্তু কোনো রকম চিলি ফ্লেক্স না দিয়েই বানাচ্ছি। দেখো, ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর আটাটা খুব ভালো করে কিন্তু একটুখানি মেখে নিতে হবে। তাহলে কী হবে, ধনে পাতাটা একদম আটার সাথে ভালো নরম হয়ে মোলায়েম হয়ে যাবে। তারপরে দেখো, এইদিকে আমি 2টো আলুকে সেদ্ধ করেছি। সেদ্ধ আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু মাখলে হবে না, এটা এইভাবেই গ্রেট করে নিতে হবে, তাহলে ভীষণ ভালো হবে আর আটাটাও খুব ভালো করে মাখা যাবে। দেখো, আমি এটা পুরোটা 2টো আলুই খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেবার পরে দেখো, ওইদিকে যে আটাটা আমি রেখেছি ধনে পাতা মাখিয়ে, সেটার মধ্যে এই আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মেখে নেবো। এটার মধ্যে কোনো রকম জলের আর দরকার হবে না, এই আলু দিয়েই পুরো আটাটা মাখা যাবে। যদি দরকার হয়, তোমাদের যদি দরকার হয়, তাহলে চামচ বা ছোট কাপের হিসাবে নেবে, না হলে কিন্তু এটা ভীষণই নরম হয়ে যাবে আর বেলতে ভীষণ অসুবিধা হবে। সেই জন্য চেষ্টা করবে জল না দিয়েই এটাকে ভালো করে মেখে নেবার। এই ধরনের পরোটা তোমরা যে কোনো সময় বাচ্চাদের টিফিনে বলো আর নিজেদেরও ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারো। দেখো, ওইটা মাখতে মাখতে আমি একটুখানি 1 চামচের মতো ঘি দিলাম হাতে। ঘি দিয়ে সমস্ত আটাটা আমি ভালো করে মেখে নিলাম। আটাটায় ঘি দেওয়ার কারণ হচ্ছে, এটা আটাটা খুব ভালো করে মাখা যাবে বা হাতের মধ্যে চিটে যাবে না, কেন কি এর মধ্যে আমি আলু দিয়েছি। দেখো, খুব ভালো করে থেঁসে মেখে নেবার পর আমি গোলা করে নিলাম। মোটামুটি আমার 6-7টা গোলা হয়েছে। আর তোমরা অনেক সময় মনে হয় যে রাত্রে রুটি খেতে ইচ্ছে করে না, তো তোমরা এইভাবেও পরোটাগুলো বানিয়ে নিতে পারো, বা যে কোনো জার্নির হিসাবেও এইভাবে বানিয়ে নিতে পারো। এটা 1 দিন 2 দিন খুব ভালো নরম থেকে যায়। এই ধরনের পরোটা তোমরা নিরামিষ দিনেও, যদি অনেক সময় হয় যে কোনো উপোসে হয়তো বানাচ্ছ, লুচি টুচি না করে, লুচিতে ভীষণ তেল লাগে, তো এইভাবেও পরোটা করে নিতে পারো তোমরা। তারপরে দেখো, গোলা করে নিয়ে আমি এটাকে বেলবো। কিভাবে আমি এটা বেলছি দেখো। দেখো কত সুন্দরভাবে একটুখানি আটা দিয়েই কিন্তু এটাকে বেলা হয়ে যাচ্ছে। তারপর দেখো, এইভাবে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইভাবে আমি রাউন্ড করে নেবো পুরো গোলাটা বা রুটিটা। করে নেবার পরে দেখো, এইভাবে আমি চিপে আরও গোলাটাকে আরেকবার বানিয়ে নিলাম। এটা কিছুটা সেই লাচ্ছা পরোটা টাইপেরও হবে, যার জন্য খেতে ভীষণ ভালো লাগে। আর এটা নরম, সবথেকে বেশি এটা ভীষণ নরম হয়। তারপর দেখো, এইভাবে আমি এটাকে বেলে নেব। এটা কিন্তু একটু বেশ পাতলা পাতলাই হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, এইদিকে আমি একটা তাওয়া চড়িয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি ওই পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উল্টো পাল্টা করে আমি এটাকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এই পরোটাটা ঘি দিয়েও বানাতে পারো। আমি যেহেতু সে মাখার সময় একটু ঘি দিয়েছি বলে আমি তেল দিয়েই পরোটাটা করে নেব। তবে এই পরোটাটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। হাই করে দিলে কিন্তু ভীষণ পুড়ে যাবে, কেন কি এর মধ্যে আলু দেওয়া আছে।
তারপর দেখো এর মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর, রুটিটা ছাঁকা হয়ে যাওয়ার পর আমি এবারে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পুরো পরোটাটা ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে উল্টে পাল্টে সমস্ত পরোটাটা আমি ভেজে নেব। এই ধরনের পরোটা তোমরা যে কোনো সস বা চাটনির সঙ্গে অতি সহজেই খেয়ে নিতে পারবে, বা বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। দেখো আমি একটা তুলে নিয়েছি, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। দেখো এরপরে আমি তেলটা ভীষণই কম দেবো। প্রথমবারে একটুখানি দিয়েছিলাম, কেন কি এটা আমার রুটি সেঁকার তাওয়া, সেই জন্য প্রথমে একটু তেলটা বেশি দিতে হয়েছিল। এরপরের থেকে কিন্তু তেলটা ভীষণই কম দিয়ে আমি পরোটাগুলো করে নেব। সমস্ত পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে দেখো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দেবে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।